সারা জীবন তাহাজ্জুদ পড়ছে, ছোট ভাইয়ের সঙ্গে কথা বলে না, বোন বিপদে পড়লে 500 টাকার নোট বার করে না, এটাকে কখনো মুসলমান বলে ফেরেশতারা অন্তত মেনে নেবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন 2 নম্বর কথা বলছে, মুত্তাকি হলো তারা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকি হলো তারা রেগে গেলে রাগটাকে কন্ট্রোল করে যারা, আর মানুষকে ক্ষমা করে যারা, মুত্তাকি হলো তারা। রেগে গেছে বাড়িতে, মনে হয় যেন ধুনে দেব, মাথার চুল ধরে টেনে ফেলে দেব, এত কেলান কেলাবো যেন হসপিটাল থেকে ফিরত দেয়। কোরআন বলছে রেগে গেছো, রাগকে কন্ট্রোল করে যারা, মুত্তাকি বান্দা হলো তারা। আমরা কারা? যত রাগ সব বউ ধরে দেবো। মুসলমান বউকে রাগ দেখাচ্ছ, তুমি তো কাপুরুষ, পুরুষ তবে কাপুরুষ। যত রাগ সব বউর উপরে ঝাড়ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত তাস খেলে, জুয়া খেলে, মাল খেয়ে বাড়িতে গিয়ে বলছে কি রান্না করেছি রে? কি ডাল আর ওই টমেটো। বলে ডাল টমেটো লোক খায়? বলে মাছ ধরে দিয়েছি। তো তুমি পুরুষ না তুমি হিঁচড়া? একটু মেডিকেল টেস্ট করে দেখো যদি সন্দেহ হয়। তুমি পুরুষ আছো না কবে হিঁচড়ে হয়ে গেছো? তোমার কাজ হলো বিবিকে খাওয়ানো, বাচ্চাকে খাওয়ানো, সংসার চালানো, তাদের দায়ভার বহন করা। তুমি জুয়া খেলছো, তাস খেলছো, মদ খাচ্ছো, গাঁজা খাচ্ছো, নোংরা পোশাক পরে রাস্তায় পড়ে আছো, আর বাড়িতে এসে বোর গায়ে হাত দিচ্ছ মানে? ছি 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 ছি। আল্লাহ চরিত্র যেন আমাদের সংশোধন করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন শোনাচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ, রেগে গেলে রাগকে কন্ট্রোল করে যারা, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করে যারা, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এমন সৎ কর্মশীল ব্যক্তিদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। বললে হুজুর নবী ক্ষমা করেছেন এরকম কোন নমুনা? মাদারহাট তো পাইক পাড়া, তাই তো? মাদারহাট পাইক পাড়ার মসজিদে নামাজ পড়লে যদি একটা নেকি হয়, মদিনার মসজিদে নামাজ পড়লে 25,000 গুণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। ওই মসজিদে একজন নন মুসলিম এসে পেশাব করতে শুরু করে দিয়েছে। আবু বকর উমর দুজনে রেগে গেছে। উমর তরবারি বার করেছে, মুন্ডুটা কেটে দেবে। মসজিদ কিন্তু পেশাব করার জায়গা না। যখন পেশাব করতে শুরু করলো, আমার নবী বললে উমর তুমি একটু দেরি করো, রাগ দেখাতে যেও না। যে মসজিদে নববীতে পেশাব করতে এসেছে ও হয়তো ভুল করে পেশাব করতে এসেছে, ও জানে না মসজিদের গুরুত্ব কত। পেশাব যখন হয়ে গেল, আল্লাহর নবী বললেন উমর ওই ব্যক্তিকে ডেকে আমার কাছে আনো। নবী মসজিদটাকে পরিষ্কার করে দিয়ে বলল এটা কিন্তু পাবলিক টয়লেট না, এটা হলো মসজিদ। যখন তোমার পেশাবের প্রয়োজন হবে তুমি একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পেশাব করবে। আমরা মুসলমানরা এখানে সিজদা দিই। এই কথাটা শোনার পরে তার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল। বিশ্ব নবীর কাছে হাতে হাত দিয়ে ক্ষমা প্রার্থনা করে লোকটা বাড়িতে ফিরে চলে গেল। সারা জীবন নবীর জীবনী শুনেছেন, আজও পর্যন্ত কাউকে ক্ষমা করতে পারেনি। ভুল করলে তাকে পুষিয়ে নিয়েছি, ভুল করলে আমি প্রতিশোধ নিয়েছি। কিসের মুসলমান আপনি? ভুল করলে মানুষকে ক্ষমা করতে পারেন না। আল্লাহ যেখানে ক্ষমা করে দেন, বান্দা সেখানে ক্ষমা করতে পারেন। আমাদের মধ্যে ক্ষমার নীতি যেন সবার থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা ক্ষমার আদর্শের কথা শোনেন। বিশ্বনবী মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর। মক্কার জীবনে তিনি ছিলেন ভিকটিম, তিনি মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। কোনোদিন তিনি তাদের
বদলা নেয়নি। মদিনায় যাওয়ার পরে যখন মদিনার রাষ্ট্র ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আসলো, 10,000 সাথী নিয়ে তিনি হজ করতে মক্কায় চলে আসলো। যেদিন মক্কা বিজয় হলো, মক্কায় নবীকে যারা দুশমনি করেছিল তারা সকলে হাত জোড় করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা চাইছে, মুহাম্মদ আমাদের ক্ষমা করে দাও, আমাদের মাফ করে দাও। আল্লাহর নবী সেদিন কাবা শরীফের মধ্যে প্রবেশ করে নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়ে বলল, আমি নবী তোমাদের সবাইকে আজকের ক্ষমা করে দিলাম। আল্লাহ ক্ষমা করার তৌফিক দান করে, সকল বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে যদি মুত্তাকি হতে চাই, দুটি জিনিস যেন থাকে। এক, টাকা পয়সা অর্থ সম্পদ থাকুক বা না থাকুক, কেউ আপনার কাছে হাত পাতলে তাকে খালি হাতে ফিরিয়ে না দিয়ে যতটুকু পারবো সাহায্য করব ইনশাআল্লাহ। বলি এই সাহায্যের ক্ষেত্রে কোনো ধর্ম, বর্ণ, কালার, রূপ কিছুই দেখার দরকার নাই। হাত পেতেছে দিয়ে দেন, খুশি হবেন কে? যদি বলেন 4টে মুসলমান ছেলে বুকে ব্যাজ বেঁধে এসে বলছে, ও ভাই আমরা তো এই জুন মাসের 12 তারিখে ফাংশন দিচ্ছি, 1.5 লাখ টাকা বাজেট, একদম দিল্লি থেকে হাই ফাই ক্যাটাগরির নায়িকা আনছি, ওরা রাত 12টা পর্যন্ত ফাটিয়ে দিয়ে যাবে, তো ভাই 500 টাকা দিন না। আপনি 500 টাকা দিলেন, সব হবে, তাই তো নাকি? আপনাকে তো এই স্টেজে বুকে ব্যাজ দিয়ে বসাবে, সব হবে না? সব হবে। মুসলমান কেন, ইমাম সাহেব যদি ফাংশনের জন্য চাঁদা তুলতে যায়, ওই ইমাম সাহেবের হাতে টাকা দিলে ওই ক্ষেত্রে পাপ হবে। বাড়ির পাশে বাড়ি, তার নাম হচ্ছে ওই উৎপল হালদার, হিন্দু, এসে বলছে, ভাই আমি খুব গরিব, আমার মেয়েটার ক্যান্সার, চিকিৎসা করাবো, কিছু টাকা দেবেন? এবার বলুন, ওখানে দিলে সওয়াব হবে না গুনাহ হবে? এইটা বলার জন্য আবার চুপচাপ থাকতে হয়? মরা না বেঁচে আছেন আমি তো বুঝি, অবশ্যই সওয়াব হবে। ইসলাম বলছে ওই জায়গায় দাও, চিকিৎসার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, মানবিক দিক দিয়ে, ধর্ম না। আগে দেখুন সেখানে মানবতা। আপনি টাকা দিলে ওই টাকাটা জনগণের কল্যাণে, মানবতার কল্যাণে, সভ্যতার কল্যাণে, শিক্ষার কল্যাণে, চিকিৎসার কল্যাণে যদি ব্যয় হয়, ওটা সওয়াব। মনে থাকবে ইনশাআল্লাহ। ওটা কে চাইছে দেখার দরকার নাই, চোখ বুজে দিয়ে দেবেন। কিন্তু 4টে মুসলমান ছেলে এসে যদি বলে ফাংশন করব, হারাম অনুষ্ঠান করব, আপনি দিন, ওখানে দেওয়া দূরের কথা, ওখানে যাওয়াটাই পাপ। কি বললাম? দেওয়া দূরের কথা, যাওয়াটাই পাপ। আর মুসলমানরা সারা বছর, সারা মাস রমজানে ইফতার করে, তারাবি পড়ে, ঈদের দিন ঈদ মিলন অনুষ্ঠান করছে, জেবিএল বক্স এনে সারা রাত গান বাজনা করে, এরকম মদের বোতল এনে মুরগি জবাই করে খাচ্ছে, আর পিছনে ব্যানারে লিখে রেখেছে ঈদ মোবারক। তোর মতো চিটিং বাজ হারামি আর একটাও আছে পৃথিবীতে? হ্যাঁ রে, এই তোর ঈদ মোবারক? 1 মাস তারাবি, 1 মাস ইফতার, 1 মাস সাহারি সব জলে ফেলে দিলি। ছি 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 ছি, তওবা 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 তওবা। এদের দেখে অমুসলিমরা টিটকারি মারছে, বলছে এই ইসলাম ধর্ম, যে সারা মাস রোজা রাখলো, সাহরি করলো, ইফতার করলো, তারাবি করলো, আর রোজার শেষে বক্স এনে ডিজে এমন চালালো পাশের বাড়ি মানুষ ঘুমাতে পারছে না। এটা কোনোদিন ধার্মিক লোকের কাজ হতে পারে না। এটা বন্ধ করার জন্য ইমামকে ক্ষমতা দেবেন, মসজিদ কমিটি স্ট্রং হতে হবে। এই মিন 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 করছে, ও কমিটি চলবে না। মসজিদ কমিটি কে থাকবে ওটা আল্লাহ ঠিক করে দিয়েছেন। 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, 18 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। 4টে কোয়ালিটি, 4টে গুণ, বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সেই কমিটির পদে থাকবে। আর এই 4টে গুণ যার মধ্যে নাই, ওর মসজিদ কমিটি থাকার কোনো যোগ্যতা নাই। এটা আব্দুল্লাহ জুবাইরের কথা না, আমার আল্লাহর কথা। কি কি কোয়ালিটি বলবো? বলতে বললে বলবো, তাহলে কমিটি চেঞ্জ হয় হোক। ইন্নামা ইয়া
ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। কোরআন শোনাচ্ছে মসজিদের দায়িত্বে থাকবে তারা। প্রথম শর্ত হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপরে আখিরাতের উপরে পরিপূর্ণ ঈমানদার হবে যে মসজিদ কমিটির মধ্যে থাকবে। সে যে লটারির টিকিট বিক্রি করে ওই ঈমানদার না বললে হবে? চাচা উজুখানায় পকেটে হাত দিয়ে টিকিট বার করছে, ঈমানদার। আর যত লটারির টিকিট কাটে কারা? এই মুসলমানরা সবচাইতে বেশি টিকিট কাটে। সীতাকুণ্ডু মোড়ে খালি সন্ধ্যাবেলা একবার গিয়ে দেখবেন, এই বড় দাড়ি, এই দেন দেন। তার পরের দিন দেখি পেপারের পিছনের পেজটা খুঁজছে, বড় আল্লাহওয়ালা লোক, খুব বিশিষ্ট রাজনীতিবিদ। দেখছি কাছে গিয়ে মাল নাম্বার মেলাচ্ছে, যদি 1 কোটি পায়। তুমি তো কাঁচা হারামখোর। দাড়ি রেখে লটারির টিকিট কাটতে লজ্জা লাগে না? মরে গেছে ইমাম সাহেব ধরে নিয়ে কবরে পুঁতে দিয়ে বলছে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতা বলছে ইমাম সাহেব বাড়ি যান, নাম্বারটা মিলিয়ে দেখে নেব। তুলে দেখছে লটারির টিকিট বেচা মাল। বললে আতালিটা ধর ও পিঠের চামড়া এবার খোল। এই হাতে লটারির টিকিট কেটে আর এই হাতে দোয়া করছে রব্বানা জালামনা। পাগলা কথা। যে হাতে লটারির টিকিট কেটেছো এই হাতে কোনোদিন রসুলের হাতে হাত দিতে পারো না। যে হাতে লটারির টিকিট কেটেছো ওই হাত দিয়ে আল্লাহর কাছে চাইলেও হাতে দোয়া কবুল হবে না। যে হাতে লটারির টিকিট ধরেছো, জুয়া খেলেছো, তাস খেলেছো, ওই হাত দিয়ে কখনো তুমি আল্লাহর কাছে কাঁদলে ও দোয়া কবুল হবে না। তবে তওবা যদি করো তবে কবুল হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের চোখের সামনে হয়ে গেছে। আজকের ক্ষমতা ছিল আর ক্ষমতা নাই। যেমন আপনাদের নাম ধরে বলে দিচ্ছি, রেজ্জাক মোল্লা বলে একজন ব্যক্তি ছিল, জানেন? জানেন না? ভাঁড়ের রেজ্জাক মোল্লা, বিখ্যাত মাল। 7 বার তিনি এমএলএ হয়েছিলেন, ওই 6 বার বামের থেকে আর 1 বার তৃণমূল থেকে। জীবনে কোনোদিন হারেনি। কিন্তু মরণের আগের দিনগুলি এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা, এত টেনশন নিয়ে মারা গেছেন। এবং মরণের আগে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন যে এতদিন যে দলের জন্য, যাদের জন্য, জনগণের জন্য আমি লড়াই করলাম, মরণের সময় আমাকে অসহায়ের মতো মরতে হলো। কি বলছি কথা বুঝতে পেরেছেন? তাহলে এটা কোনোদিন সফলতা না। চলুন আলোচনা শুরু করা যাক। আখিরাতে সফল কারা হবে? আজকের ওই আলোচনাটুকু একটু শুনুন যে আখিরাতে শেষ বিচারের মাঠে সফল কারা হবে। তার প্রথম সফলতা অর্জন করবে, সূরাটার নাম বাকারা। বাকারা মানে কি? গাভী। গাভী কেন? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা গাভী সম্পর্কে, গরু সম্পর্কে আলোচনা করেছে। কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে পৃথিবীর এমন কোনো বস্তু, এমন কোনো বিষয়, এমন কোনো সাবজেক্ট নেই যে সাবজেক্টের ব্যাপারে কোরআন কোনো না কোনো কথা বলে নাই। তাহলে আমরা জানি না কেন? আমরা মুসলমানটা কোরআনকে বানিয়েছি তাবিজের কিতাব, ঝাড়ফুঁকের কিতাব, মিলাদের কিতাব, খানা করে খাওয়ার কিতাব। গাড়িতে ড্রাইভারের সামনে তাবিজ লাগিয়ে দিয়েছে, দোকান চলে না বলে তাবিজ দিয়েছে। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কোরআন শুধুমাত্র তাবিজ করে, মিলাদ পড়ে, খতম পড়ে, খানা করে, ঝাড়ফুঁক করে চোর ধরার জন্য আসেনি। এটা এসেছে বিশাল একটা বিপ্লব ঘটানোর জন্য। যে জাতি বোঝে না, যে জাতি পড়ে না, তার কপালে কষ্ট ছাড়া সুখ হতে পারে না। তাহলে সফল কারা, তাদের সম্পর্কে চলুন আলোচনা করা যাক।
এই বাবা হ্যালো, এ ভাই কমিটির ছেলেরা আর চা দেবেন না, এই যে হ্যাঁ যাদের পাইনি তাদের দেন, পাইকারি ছাড়া চা দেবেন না, চাটা আবার বন্ধ করুন। এদিকে আমি কথা শুরু করবো, ওদিকে খাবে, ওটা চলতে পারে না। যদি কারোর খাওয়ার প্রয়োজন হয় ওখানে সব আমাদের ভাইরা আছে, গিয়ে খেয়ে আসবেন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, কথা ধীর স্থির ভাবে শুনবেন, 2-4টে কথা শুনবেন, বেশি কথা বলো লোক আমি নই, যে ফাটিয়ে দিয়ে চলে যাব, চটিয়ে দিয়ে, ওটা আমার নয়, ও বক্তা আলাদা। দুটো বুঝতে পারলে সেটা সকলের লাভ হবে। কমিটির ছেলেরা অত্যন্ত পরিশ্রম করে একটা অনুষ্ঠান করেছে, আপনারা পয়সা দিয়েছেন, আবার সেই ডেকে ডেকে চা দিচ্ছে। বাংলা বোঝে না নাকি? খান, আপনারা খান, আমার অসুবিধা নেই, আমার টাইম যা আছে আমি বলে চলে যাব। বাবাজিরা, আল্লাহ ভাইরা, সফল ব্যক্তি কারা? আল্লাহর কোরআন থেকে দুটো কথা শুনবো, বলুন ইনশাআল্লাহ। প্রথমে যে সূরা থেকে আলোচনা করব, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। এটি হলো কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা। আপনাদের পরিবেশটা আপনারা এখনো ঠিক করতে পারলেন না, এদিকে কিছু গল্প, ওদিকে তাকিয়ে আছে, ওদিকে ছেলেরা চিল্লামিল্লি, কি ডিসিপ্লিন, তো মানে কথা বলার পরিবেশ এখানে সেরকম বুঝতে পারছি না। 2-4টে ভলেন্টিয়ার্স মাঝখানে গিয়ে বাচ্চাদের থামাতে পারছেন না? আরে ওই ছেলেগুলো মাঝখানে আবার ওটা কি বাংলাদেশের বর্ডার, উপারে চলে গেল কেন ওরা? এই বাবা ওখানে কেন, উঠে সামনে এসো। বাড়ি থেকে কষ্ট করে এসে ওই সীতাকুণ্ডুর মোড়ে বসে আছে। চলুন, সফল কারা? আল্লাহ আমাদের জীবনে সফলতা অর্জন করার তৌফিক দান করুক, বলুন আমিন। সূরা বাকারায় আল্লাহ বলছেন, এই সূরার একটা বিশেষ ফজিলত আছে, আপনারা আমল করবেন, হাতে হাতে কাজ পাবেন। সুবহানাল্লাহ পড়েন। 1 নাম্বার হলো, অনেকের বাড়িতে দেখবেন দুমদাম আওয়াজ হয়, মায়েরা ভয় করে, বলে আমার বাড়িতে ভূত আছে জানিস। আল্লাহর কসম করে বলছি, ভূত বলে পৃথিবীতে কোনো বস্তু নাই, এটা সম্পূর্ণ মিথ্যা। কি বলছি শুনতে পেলেন? ভূত বলে কোনো জিনিস পৃথিবীতে নাই, এটা মিথ্যা। তাহলে কি আছে? ওই 2-4টে জিনের খবিস বা দুষ্টু বদমাইশ আছে, এরা ভয় দেখায়। আর যাদের বাড়িতে একটু এরকম ভূত বা জিন টিন যারা প্রচুর বিশ্বাস করে, এদের ভয়ের শেষ নাই। আর এরা যদি কোনোদিন কোনো চিটিংবাজ গুরুনির পাল্লায় পড়েছে, ও যে কত টাকা ঝাড়বে আর কত টাকা খাবে আপনি ভাবতে পারবেন না। খালি বলে দেবে, তোর বাড়ির নিচে মাটির তলা থেকে 200 ফুট দূর থেকে একটা জিন চলে, ও মাল দেখতে পেয়েছে। ওর এতটা ওর কাছে মানে যন্ত্র আছে, এতটা আধুনিক রেডার আছে ওর কাছে, যে 200 ফুট মাটির নিচে থেকে জিন দেখতে পাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? এই ভণ্ডামি চলছে। জিন আছে কিন্তু ভূত বলে কোনো জিনিস পৃথিবীতে নাই। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তাদের ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, গৃহের মধ্যে, রুমের মধ্যে সূরা বাকারা আলিফ লাম মিম যে সূরাটি, এই সূরাটি যারা তেলাওয়াত করবে, পড়বে, তাদের ঘরের মধ্য থেকে জিন, খবিস, বদমাইশ যা কিছু আছে, এই সবগুলি থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ তাদের পূর্ণ নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ, নিজে নিজে বলে নেবেন। তাহলে কোন সূরা পড়লে ওটা জিন, খবিস, দুষ্টু সব চলে যাবে? সূরা বাকারা। ধরুন আপনি বাড়িতে মাগরিবের নামাজ পড়েছেন, পড়ে বসে আছেন, কোরআন শরীফটা পড়ে নিয়েছেন, নিয়ে পড়ছেন আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা
উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল ধরতে পারছেন না? হুমুল মুফলিহুন। এটা মাগরিবের নামাজের পরে বাড়ির মধ্যে বসে বসে নিজের খেয়ালে অ্যাটেনশন দিয়ে আপনি সূরা বাকারা তেলাওয়াত করলেন, পড়লেন, আপনি লাভ হলো আপনার, অক্ষরে অক্ষরে নেকি হলো। কারণ কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি আমার আল্লাহ আমলনামায় লিখে দেন। কটা নেকি যদি বলেন? 10টা। আলিফ লাম মিম কটা বললেন? 3টি। নেকি হলো কটা? 10টা। কিন্তু এই যে সূরা বাকারা তেলাওয়াত করেছেন, লাভ কি পেলেন? আপনার বাড়ির মধ্যে জিন, খবিস, বদমাশ যা কিছু ভয় করেন, ভয়ের সমস্ত ব্যবস্থাকে দূর করে আল্লাহ শান্তির পরিবেশ করে দিল। সুবহানাল্লাহ বলেন। এই যে পড়লাম, ক মিনিট লাগলো? 1 থেকে 2 মিনিটে পড়া শেষ হলো। আর পড়ার জন্য একটা টাকা কিন্তু ব্যয়। জোরে বলেন। আপনি তো পড়তে জানেন না, জানতে আসলে শিখবেন না, শেখাতে চাইলে অজুহাত দেবেন, শিখবেন না, ছেলেকে পড়াবেন না, যাকে বিয়ে করেছেন সেও পড়তে জানে না। এবার বাড়িতে আওয়াজ হচ্ছে, ভয় থেকে চলে গেলেন একটা গুণনীর কাছে। বিশাল বড় সাইনবোর্ড, লেখা আছে 3000 টাকা মূল্য, 3 ঘন্টায় কাজ, বিফলে মূল্য ফেরত। পুরো গ্যারান্টি দিয়ে মাল কাজ করাচ্ছে। কি বললেন? গিয়ে বললে, বাবা সন্ধ্যাবেলা ঘরে তো টিকতে পারি না, ওরা দেখেছে একটা মুরগি পাটি পেয়ে গেছে, মালটার থেকে খাবো। বুঝলে? বললে হাত দাও। হাতটা দেখে বলছে, সর্বনাশ, তোমার বাড়ির মধ্যে ভয়ঙ্কর মাল আছে। বললে কি মাল আছে? বললে কালো বিড়াল। কালো বিড়াল। কি কুসংস্কার, কি সুপারস্টিশন! ধর্ম মানে আবার সে কুসংস্কারও মানে। অবাক হয়ে যায়, একজন ধার্মিক লোকের মধ্যে কুসংস্কার ঢুকলো কিভাবে? এ ভয় করছে। ধর্ম মানে আবার বিড়ালও বিশ্বাস করে, ধর্ম মানে আবার ভূত পেতনি বিশ্বাস করে, ধর্ম মানে কালো জাদুতে বিশ্বাস করে। কি বলছি কথা বুঝতে পারছেন না? গুনুনি বলল 3000 লাগবে, তবে আজকের কাজটা হবে না, সামনে শনিবার সকাল 6টায় আসতে হবে, দুপুর 1টায় তোমার কাজের লগ্নি শুরু হবে। 3000 টাকা অ্যাডভান্স নিল। আবার কাজের শেষে বলল, ভাই 10,001 টাকা লাগবে। ও টাকাটা আমার না, ওটা উপরে যাবে। কোথায় যাবে ও জানে, আর ওর মালিক জানে। ঝাললো কত? বলো 13,000 চলে গেল। প্রচুর পার্টি এরকম আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গরিব মানুষ, সাধারণ মানুষের থেকে ঝেড়ে লাখো লাখো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, অথচ পুরো বিজনেসটাই ভণ্ডামি, পুরো ধর্মের নামে ব্যবসা চালাচ্ছে এই ভণ্ডগুলো। এটা বলবে কে? এটা বলবে কে? এদের প্রচুর প্রভাব চালিয়ে যাচ্ছে। আপনি নবীর এই হাদিসটা মানলে 1 টাকা খরচ আপনার হবে না। আমি আব্দুল্লাহ জুবাইর সেটাই আপনাকে বলছি। আপনি তো আমাকে পয়সা দিয়ে এনেছেন, আবার আমি আপনাকে উল্টে খরচ করাবো? সহজে আপনাকে বলছি, ওটাই আমল করুন, কাজ হবেই হবে ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে হবেই। আপনারা কি বলছেন, হবে কি হবে না? বিশ্বাস করেন নাকি হাফ বিশ্বাস আছে? বিশ্বাস নবীর উপরে না করলে ওই গুণনীর বাড়িকে পড়ে থাকতে হবে।
তাহলে নবী বললেন সূরা বাকারা তেলাওয়াত করো, তোমার বাড়িতে দুষ্টু জিন দুষ্টু শয়তান কোনোদিন ফিরে তাকাবে না। এবার সূরা বাকারা তেলাওয়াত করে নিলেন, আল্লাহর রহমতে আপনার বাড়িটা ভয়ের পরিবেশ দূর হয়ে গেল। জোরে বলেন। বললেও যদি এটা তো শোনা কথা, নতুন কি আছে বলুন? যেটা তেলাওয়াত করলাম আমি ওটার নাম হলো সূরাতুল বাকারা, ওটা তেলাওয়াত হলো আরবিতে, আমাদের মাতৃভাষা হলো বাংলা। এবার বাংলাতে কি বলছে আল্লাহ একটু শুনে দেখি। আল্লাহ প্রথমে শোনাচ্ছে আলিফ লাম মিম। আলিফ লাম মিম, আলিফ লাম মিম এর কোনো অর্থ পৃথিবীর কোনো ব্যাখ্যাকারী জানেই না, আল্লাহ জানায়নি তাই তারা জানে না। তারপরের বাক্য হলো দালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন কিতাব, ওই কিতাব, এখানে কোরআনের নাম হলো কিতাব, ওই সেই কিতাব। ওই কিতাব মানে কোন কিতাব? যেটা ছিল লাউহে মাহফুজে। লাউহে মাহফুজটা কি? আল্লাহর পক্ষ থেকে একটা সিক্রেট জায়গা, যেখানে পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো বিষয় ওই নলেজটাকে ক্যাপচার করতে পারবে না। ওই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। আল্লাহ বলছেন দালিকাল কিতাব, ওই সেই কিতাব লা রাইবা ফি, যার মধ্যে ভুল সন্দেহ ডাউট কিছুই নাই। কোরআনের মধ্যে ভুল দূরের কথা, সন্দেহর কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ পড়েন। এটা আমি মুসলমান হিসেবে তো বলবো কি কোরআনে ভুল আছে আমি বলবো? কোনোদিন বলবো না, ভুল থাকলেও বলবো না, কারণ আমি মুসলমান, আমি কোরআনকেই বলবো। কিন্তু একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি ছিলেন, ইন্টারনেটে সার্চ করে দেখে নেবেন, নাম হলো তার ডক্টর মরিস বুকাইলি। আচ্ছা, আপনাদের কমিটি কেউ আছে এখানে? এই বাবা, জলসার কমিটি কেউ আছে? তো এই বাচ্চাগুলো কন্ট্রোল করতে পারছেন, আমি এটা বারবার কেন বলবো আপনাদের? তো মহাপরিবেশে এসে পড়েছি, দুটো কথা বলছি, কথাটা শোনার পরিবেশ নষ্ট করে দিচ্ছে। কি রাশিয়ার বাচ্চা না বাংলাদেশের বাচ্চা? তো আমাদেরই বাচ্চা। তাহলে হয় মায়ের কাছে যাবে না বাবার কাছে যাবে, আর যার বাপ মানে ওই রাস্তায় থাকবে। কি করছে এরা? ছি 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 ছি, অসভ্য পরিবেশ। আসলে কি বলুন তো, বাচ্চা এখন একটাই করে হয়, আর এই মারার অধিকার মাস্টারেরও নাই। আমি বললে আমারও বলাটা বড্ড বেমানান হয়ে যাচ্ছে। আগে স্কুলে ভুল করলে পাছা ফাটিয়ে দিত মাস্টারেরা। কি আপনারা মাস্টার হাতে মার খেয়েছেন না? কার নাই? হ্যাঁ না বলে না, সবাই খেয়েছি কম বেশি। এখন বলছে স্যার পড়া পারুক আর না পারুক, হোমওয়ার্ক করুক আর না করুক, ক্লাসে যাবে, বসবে, মিড ডে মিল খাবে, চলে যাবে। ওর কিছু মারা দূরের কথা, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কোনো রকম টর্চার করা যাবে না। মানে বাচ্চাকে এই এটা করিস নি কেন, এই শব্দটুকুই বলা যাবে না। কি বলছি কথা বুঝতে পেরেছেন? যতদিন স্যারদের হাতে লাঠি ছিল, মাস্টারের হাতে চাবুক ছিল, স্কুলে তখন শিক্ষা ছিল, স্কুলে তখন সভ্য ছিল, স্কুলের মধ্যে তখন পড়াশোনা ছিল। এখন স্কুলটা দেখছেন জাস্ট একটা ফর্মালিটি, জাস্ট একটা বিল্ডিং, জাস্ট একটা সিস্টেম। স্কুলে আর পড়াশোনা নাই। কি বলছি কথা বুঝতে পারছেন না? স্কুল থেকে ব্যাগ দিচ্ছে, মিড ডে মিল দিচ্ছে, শু দিচ্ছে, জামা দিচ্ছে, কাপড় দিচ্ছে, মাসে মাসে আপনার স্কলারশিপ দিচ্ছে, সব কিছু স্কুল থেকে দিচ্ছে। কিন্তু স্কুল থেকে আর এডুকেশন পাওয়া যাচ্ছে না। আপনি আপনার গ্রামের স্কুলে গিয়ে দেখুন, 10টা মাস্টার দরকার, সেখানে 3টে মাস্টার, আর মাস্টার নাই, আর কোনো শিক্ষকই নাই। এটা জাতির বড় ধ্বংস। একদিকে মদের দোকান হু হু করে বাড়ছে, সরকারি মদের দোকান, বেসরকারি না। আমাদের সরকারের সবচাইতে লাভ কিসে আসে প্রত্যেকেই জানেন, এক মদ বিক্রি করে আর এক ডিয়ার লটারি বিক্রি করে। এটা কি ভুল বললাম? ভুল বললে আপনাকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছি, আপনি প্রতিবাদ করে আমাকে ভুলটা প্রমাণ করে দিন, আমি মেনে নিয়ে চলে যাব। সরকারের সবচাইতে লাভ আসে মাল বিক্রি করে,
আর একটা হলো ডিয়ার লটারি, রাজ্য সরকারের অনুমতিপ্রাপ্ত লটারি। তাহলে মদের দোকান কেন বাড়ছে, স্কুলের শিক্ষক কেন নিয়োগ হচ্ছে না, কেন আমাদের বাচ্চাদের মানুষ করতে পারছি না, এটা জানার জন্য জাস্ট 1 মিনিট কথা শুনলে বুঝতে পেরে যাবেন। সে 1 মিনিটটা কি? যত বেশি শিক্ষিত হবে তত বেশি মানুষ সচেতন হবে, যত বেশি মানুষ কনসাস হবে তত বেশি মানুষ প্রশ্ন করবে, যত বেশি মানুষ প্রশ্ন করবে তত বেশি মানুষ আর মানুষের উত্তর দিতে পারবে না। তাই স্কুল যতবারও বন্ধ করে দাও, যতবারও শিক্ষার মেরুদণ্ড ভেঙে দাও, মদের বোতল যতবারও 100 টাকার মালটা 50 টাকায় করে দাও, 200 টাকার মদরা 60 টাকায় করে দাও, ও বাচ্চা থেকে বুড়ো, জওয়ান থেকে কিশোর, যুবক থেকে পৌঢ় সবাই খাবে। কি খাচ্ছে কি খায় না? কেউ প্রকাশ্য খাচ্ছে, কেউ গোপনে খাচ্ছে, মোটামুটি চলছে, ভালোই ভিড় হচ্ছে মদের দোকানে। আপনি ভাবুন যে আজকের শিক্ষা ব্যবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। আপনার ছেলে স্কুলে যাচ্ছে, 1 মাস ক্লাস করে এসে সে পড়াটুকুই বলতে পারছে না, হাতের কাজটুকুই সে কি নিজেই জানে না। এই হচ্ছে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা। এই জন্য আমি অনুরোধ করব, যারা অভিভাবক এসেছেন, ধর্ম মানে শুধু আল্লাহ আল্লাহ রসুল রসুল বলে চিল্লে দর্শই পড়ে চলে গেলাম, এটা ধর্ম না। আপনার সন্তান যদি অশিক্ষিত হয়, আপনার বাড়িতে যদি মূর্খ সন্তান থাকে, ওটা ক্যান্সার, ওটা ক্যান্সার। ও একদিন চোর হবে, ডাকাত হবে, খুনি হবে, ধর্ষক হবে, টেররিস্ট হবে, দেশ বিরোধী হবে, সমাজ বিরোধী হবে। সেদিন আল্লাহ কি হলো ওসব বলে লাভ হবে না, ওসব বলে লাভ হবে না। এজন্য আপনার সন্তানকে সরকারি স্কুলে যদি না হয়, বেসরকারি স্কুলে যেখানে পড়াশোনা হয়, সেখানে টাকা খরচ করে হলেও দিয়ে আপনার সন্তানকে শিক্ষিত করুন। এটা আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের পায়ে দুটো ধরে বলে গেলাম, যতদিন বেঁচে আছেন বাড়ির সন্তানদের লেখাপড়া শিক্ষা দিন। আজ সবচাইতে বেশি আমি সেটা আগেই বলে নিয়েছি যে মুসলমানরা শিক্ষাকে বর্তমানে সবচাইতে অবহেলা করে। লেখাপড়াকে 4 পয়সা দাম মুসলমানরা দেয় না। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেখবেন মাংস প্রতিদিন দিয়ে ভাত খাচ্ছে, দামি দামি মাছ খাচ্ছে, দামি দামি খাবার খাচ্ছে, কিন্তু শিক্ষার ক্ষেত্রে মুসলমানরা টাকা সবচাইতে কম খরচ করছে। আমাদের মধ্যে মূর্খতা থাকবেই। বাবাজিরা, আল্লাহ ভাইরা, 2-4টে কথা শুনুন, কাজে লাগবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সূরা বাকারার মধ্যে কি বলছেন? দালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ওই সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। শুধু আমি মুসলমান হিসাবে বললে হবে না। ডক্টর মরিস বুকাইলি বলে বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি ছিলেন, তিনি একজন গবেষক ছিলেন। তিনি বললেন আল্লাহ চ্যালেঞ্জ করেছে, দালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, তবে ভুল আমি খুঁজে বার করবই করব। কে বলছেন? ডক্টর মরিস বুকাইলি। উনি কিন্তু মুসলিম নন। তিনি কোরআন প্রথমে পড়লেন। কিভাবে পড়লেন? কোরআনের অনুবাদটা আরবিতে পড়লেন। অনুবাদ পড়লে কিন্তু পূর্ণাঙ্গ কোরআন জানা যায় না। কোরআনটাকে তিনি শেখার জন্য, যেহেতু কোরআন এসেছে আরবি ল্যাঙ্গুয়েজ, আরবি ভাষায়, তাই আরবি ভাষাটা শেখার জন্য কয়েকটা বছর তিনি ব্যয় করলেন, আরবি ভাষাটা শিখে নিলেন। সূরা বাকারা থেকে নাস, 540টা রুকু, 6666টি আয়াত, 30টা পারা, 114টা সূরা, 86,430টি বাক্য, 86,430টি শব্দ, 3,23,760টি অক্ষর, পুরো টোটাল কোরআনটা তিনি বেশ কয়েকবার ভালো করেই তিনি পড়লেন। ভুল খুঁজছেন, প্রচুর খোঁজা খুঁজেছে। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন, আমি এই কোরআনের পূর্ণ ফলোয়ার্স হয়ে যাব, মানে ইসলাম কবুল করব। সাংবাদিকদের সামনে তিনি বললেন, তারা বললেন ভুল তো খুঁজছিলেন আপনি, এখন ভুলটা পেলেন কটা বলুন? তিনি বললেন, আমি অসংখ্য ভুল খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু আজ নিজের জীবনের ভুল আমার ধরা পড়ে গেছে। যেটা আসমান থেকে নাজিল হয়েছে কোরআন, ডাইরেক্ট সেই কোরআনটা আজও পর্যন্ত আছে। আমি এই কোরআনের পূর্ণাঙ্গ অনুসারী হয়ে গেলাম। সুবহানাল্লাহ তো বললাম, কিন্তু আমি তো পড়বো না। সুবহানাল্লাহ বলুন, আমিও বলি, খুব ভালো, কিন্তু গোটা কোরআনটা কি আমার জীবনে কোনোদিন একবার পড়েছে?
এই বাবাজিরা, মা মরে গেলে এক খতম হলো, 40-এর দিন এক খতম হলো, শবে বরাতের সময় এক খতম হলো, কদরের সময় এক খতম হলো, খালি খতম দিয়ে চলে গেলাম। আর আল্লাহ কি বলছে একবার জানার চেষ্টা আমি করলাম না। মেয়েরা রমজান মাসে 27-এর আগে ঝুলো ঝুলি করে পড়ে টেনে টুনে খতম দিয়ে ইমাম সাহেব বলছি, ইমাম সাহেব আমার বাপের নামে আর মায়ের নামে এটা বক্সে দিও। বলে 50 টাকা দাও, 50 টাকা দাও। এই টাকা দিচ্ছে না, দাও 50 টাকা। ঠিক আছে 50 টাকা রাখুন। এক খতম পড়লেন কষ্ট করে আপনি, বাপের নামে মায়ের নামে খতমটা বক্সে দিলেন ইমাম। আপনার চাইতে মূর্খ আর একটা প্রাণী আছে? পড়লেন আপনি, তেলাওয়াত করলেন আপনি, আপনি যদি বলতেন আল্লাহ যা পড়েছি এটা আপনি কবুল করুন, আমার বাপ মাকে ক্ষমা করে দিন, দ্যাটস এনাফ, এটাই যথেষ্ট। আপনি কি মনে করছেন আমি পড়েছি, আবার একটা হুজুর লাগবে, মুফতি সাহেব লাগবে, মাওলানা সাহেব লাগবে, উনি বলে দিলে তবে ওটা আল্লাহ পৌঁছে দেবে? আল্লাহ রকম নাকি? এই সাধারণ গানটুকু নেই। কোরআন শুধু খতম করা নয়, এটা পড়ার জিনিস, তেলাওয়াত করার জিনিস। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তাই তিনি শুনিয়ে দিয়েছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিল শব্দের অর্থ তাসবিহ সহকারে সহি করে তেলাওয়াত করা, আর একটি অর্থ হলো কোরআন বুঝে বুঝে পড়া। সুবহানাল্লাহ বলেন। কোরআন বুঝুন, কোরআন বোঝার চেষ্টা করুন। আল্লাহ কি বলছেন জানতে পারবেন। আপনার বাড়িতে একটা বাংলা কোরআন কিনুন, এত টাকা খরচ করেছেন জলসা দিয়ে, একটা বাংলা কোরআন 500 টাকায় পেয়ে যাবেন। প্রত্যেক দিন সন্ধ্যা আর সকালবেলা 1 পৃষ্ঠা করে আপনি বাংলা কোরআন পড়ুন। আপনি যদি পড়তে ব্যর্থ হন, আপনার যে ছেলেটা স্কুলে পড়ছে, যে মেয়েটা কলেজে পড়ছে, তাকেই বলুন মা 1 পৃষ্ঠা করে কোরআনের বাংলা অর্থ পড়ো। কি হবে? আল্লাহ কি বলছেন আপনি নিজের ভাষায় জানতে পেরে যাবেন। আর যখন জানতে পেরে যাবেন আপনার মধ্যে তখন পরিবর্তন আসবেই আসবে। এবার বলুন সুবহানাল্লাহ। কোথায় সুবহানাল্লাহ বলতে হয় জানে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 3 দিন খাওয়া হয় নাই, নবী গিয়ে কাঁদছে সুবহানাল্লাহ। পাগল কোথাকার। এইগুলোই তো চলছে জলসার মাঝখানে, চলে না? কোথায় সুবহানাল্লাহ জানে না। ছেলে পরীক্ষায় ফেল করেছে, আলহামদুলিল্লাহ, তাই তো নাকি? বলছেন না কেন? হ্যাঁ, গাছ থেকে পড়ে পা ভেঙে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। কোথাকার জ্বর হয়েছে, তার পায়খানার ওষুধ দিচ্ছে, চলবে ওটা? কোন জিনিস কোথায় ব্যবহার করতে সেটাই জানে। সালাম দেওয়া ভালো, মুসাফা করা ভালো, শ্বশুরের কাছে ভালো, ওটা জ্যান্ত টাটকা ফার্স্ট ইয়ারের শালি পড়ে, ফার্স্ট ইয়ারে পড়ে একদম ইয়াং শালি আসসালামু আলাইকুম বলে মুসাফা করে আর বুকে বুকে মিলছে, পাপ হবে না? হবে না? একটু হাসছে দেখো, শুনে ওটা গুনাহ হবে। ইমাম সাহেব বলেছে সালাম দিলে সওয়াব, তাহলে ওই গার্লস কলেজের সামনে গিয়ে সবাইকে সালাম দেবেন? ওটা উল্টে গুনাহ হবে আপনার। কি বলছি কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বোঝার চেষ্টা করুন। সুবহানাল্লাহ কোথায় বলতে এটা আমাদের জানা নাই। আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর বড়ত্ব মহত্ব আল্লাহু আকবার বলবো। একটা মানুষ মরে গেছে, আমি সেটা শুনে ইন্না লিল্লাহ বলবো। মরা লোকের মুখটা দেখে সেখানে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ঠিক হয়েছে তো? ওটা নবীর নাম শুনে বলতে হয়, মরা লাশ দেখে না। এটা জানুন। এই জন্য আমি প্রথমেই বলেছি ধর্ম পড়ার জিনিস পড়ে শিখতে হয়। যারা শেখাতে এসছে দাওয়াত ও তাবলীগের সাথীরা, তাদের কাছে ছাত্রের মতো বসতে হয়। আলেম ব্যক্তি, জ্ঞানী ব্যক্তির সঙ্গে সম্পর্ক করতে হয়। আজ যাদের সঙ্গে সম্পর্ক রেখেছি ওরা একটাও জ্ঞানী ব্যক্তি না। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, ভুল নাই, কোনো বৈপরীত্য নাই, কোন রকমের ভুল তুমি খুঁজে পাবে না। এটা কোরআনের প্রথম অংশে আল্লাহ সাফ লিখে দিয়েছে। তারপরে বলছে হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআনটা তাদের জন্য হিদায়াত যারা মুত্তাকি, যারা পরেজগার। সুবহানাল্লাহ বলেন। এখন মুত্তাকি কারা? 6.5 ইঞ্চি দাড়ি, 3D একটা উঁচু টুপি, 150 টাকার রুমাল, 4 মিটার 8 কাপড়ের পাঞ্জাবি, আম্মাল লুঙ্গি, মাথায় একটা সাদা হাজি রুমাল, ওটার নাম কি মুত্তাকি।
বুঝতে পারছেন? 6 মাস দাড়ি না চাচলে আমার চাইতে বড় দাড়ি হবে। 150 টাকা দিলে বারাইপুরের চাইতে ভালো টুপি পাওয়া যাবে। এই রুমালটা 150 টাকা অনলাইনে বাড়িতে দিয়ে যাবে। এরকম সুন্দর পাঞ্জাবি 1000 টাকায় কত টেলার্স করে দেবে। 500 টাকার আম্মার লুঙ্গি দুটো 500 পাওয়া যাবে। এটা সব কিছু আমি পেলাম, এবার আমি মুত্তাকি হয়ে গেলাম, তাই তো নাকি? দাড়ি রেখেছি, টুপি পরেছি, পাঞ্জাবি পরেছি, সাদা জামা পরেছি, আর এই 50 টাকাটা তসবিহ নিয়ে মসজিদের সামনে মসজিদ পুরো ভাইব্রেশন করে দিচ্ছে, কাঁপিয়ে দিচ্ছে। পাড়ার লোক বলছে সরে যাও আল্লাহওয়ালা, সরে যাও আল্লাহওয়ালা, কিন্তু ভিতরে মাল নাই, পাকা চিটিং বাস। বোনের জমি ছেড়ে হজ করে এসছে 3 বার। কি বুঝলেন? 3 বার হজ, টিপিল হাজি। আহা, কি হাজি, টিপিল হাজি, বোনের জমি দেয় নাই, পাকা চিটিং বাস, হাতে তসবিহ জোর, খুব জোরে। আমি টুপিদারি পাঞ্জাবিকে অপমান করছি না, এটার প্রয়োজন আছে, কিন্তু মুত্তাকি আপনি চিনবেন কি করে যে লোকটা আল্লাহকে ভয় করে? আপনি কি করে চিনবেন লোকটা সত্যি আল্লাহর ভয় করে? দাড়ি দেখে, টুপি দেখে, পাঞ্জাবি দেখে না ভাই? দাড়ি, টুপি, পাঞ্জাবি এগুলি হচ্ছে লেভেল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা তো সমাজকে ধোকা দিয়ে বেঁচে খাই। দাড়ি, টুপি, পাঞ্জাবি এটা পরুন, 1000 বার পরুন, কিন্তু এটা যেন ভেকধারী না হয়, ডুপ্লিকেট না হয়, লোক দেখানো না হয়। সাদা পাঞ্জাবি, সাদা পোশাক পরে আর এই জলসার সভাপতি করে দিয়েছে, সমাজসেবী সবাই তাকে বলে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে, কিন্তু সত্যি কি তিনি সমাজসেবা করেন? কবি কি বলছে? কেউ জানু আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। সকলে বলছে সরে যা, সমাজসেবী আসছে। কি সমাজসেবা করে ওই জানোর বউ জানে। কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। পোশাকে আশাকে দেখো, এ দেহটা ঢেকেছি। পোশাকে আশাকে দেখো, এ দেহটা ঢেকেছি। আর রাতের আধারে আমি কত পাপ যে করেছি। পোশাকে আশাকে দেখো, এ দেহটা ঢেকেছি। রাতের আধারে আমি কত পাপ যে করেছি। সাদা পোশাক পরে, সাদা ড্রেস পরে সমাজসেবী হয়েছি। আমি তো জানি কত পাপী। কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। আমরা মুত্তাকি হব ইনশাআল্লাহ। বলেন মুত্তাকি মানে আল্লাহকে সবচাইতে ভয় করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে প্রশ্ন করা হলো মুত্তাকি কাকে বলে, মুত্তাকির নমুনা কি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, মুত্তাকির ডেফিনেশনটা এক কথায় তিনি বলে দিচ্ছেন। ধরুন আপনি একটা জঙ্গল থেকে চলে যাচ্ছেন, জঙ্গলের মধ্যে কাঁটাযুক্ত গাছ, 2 সাইডে কাঁটা, রাস্তাটা খুব ন্যারো, সূক্ষ্ম সরু একটা রাস্তা। আপনার শরীরে আছে পোশাক, আপনি জঙ্গলটা পার হয়ে এই ন্যারো রাস্তার মধ্য দিয়ে উপারে পৌঁছে যাবেন, অথচ কাঁটা গাছপাতা আপনার শরীরে স্পর্শ করবে না। সঠিকভাবে যে নিরাপদে পৌঁছে গেলেন, এর নাম হলো মুত্তাকি। পৃথিবীর জমিনে রয়েছে মদ, জেনা, আজে বাজে হারাম অনুষ্ঠান, 2 নম্বরই পয়সা, নোংরামি, অসভ্যতা, পাপের হাতছানি পৃথিবী চতুর্দিক থেকে দিচ্ছে। এই সমস্ত পাপের থেকে নিজেকে হেফাজত করে আল্লাহর পথে, দিনের পথে, ধর্মের পথে সঠিকভাবে জীবনযাপন করে দুনিয়ার সফর শেষ করে কবরে যেতে পারে যারা, মুত্তাকি ব্যক্তি হলো তারা।
সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার মুত্তাকির পরিচয় 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 133 নম্বর আয়াতে আছে মুত্তাকি কারা। কোরআন শোনাচ্ছে ওয়াসাদিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, তোমরা আমার ক্ষমা আর আমার জান্নাতের দিকে দৌড় দাও, প্রতিযোগিতা করো, ছুটতে থাকো। দুটো টার্গেট, দুটো। কটা জোরে বলেন? দুটি। কটা বলেন? একটা হলো আল্লাহর ক্ষমার দিকে, কোন কাজ করলে ক্ষমা পাবো, কারণ পাপ করেছি সারা জীবন, কোন কাজ করলে ক্ষমা পাবো এই দিকেই তুমি ধাবিত হও। আর একটা হলো আল্লাহর জান্নাতের দিকে তোমরা চলে এসো। টার্গেট দিয়েছে দুটি, একটা হলো ক্ষমা আর একটা হলো জান্নাত। এই ক্ষমা আর জান্নাতের দিকে দ্রুত তোমরা ধাবিত হও, কারণ তোমার জীবনটা ফুরিয়ে আসছে, আর বেশি দিন সময় নাই। আচ্ছা, আপনি যে বসে আছেন, সামনে বছর রমজান পর্যন্ত বাঁচবেন, কোনো গ্যারান্টি আছে? বলছেন না কেন? কত স্বপ্ন আশা দেখে 22 লাখ টাকা খরচ করে 3 কামরা ঘর বানিয়ে বিশাল বিল্ডিং করে মনের আনন্দে ঘর উদ্বোধন করবে, একদম ডেট ঠিক করে নিয়েছে, আত্মীয় স্বজন সবাই এসছে, হুজুর চলে এসেছে, বন্ধু বান্ধব চলে আসছে, খালি বলছে বাবা দাঁড়া একটু যাবো আর মিষ্টিটা নিয়ে চলে আসবো। বাইক নিয়ে বার হয়েছে, ওই যে কালী মন্দির আছে না, হ্যাঁ না বলেন না, ওখানে মা কালী মিষ্টান্ন ভান্ডারের কাছে গিয়েছে, 500 টাকার মিষ্টি নেবে, বাড়িতে এসে ঘর উদ্বোধন হবে। সবে নিয়ে ঢুকছে আর একটা অটো হাই স্পিডে এসে পুরো পিছন থেকে গ্যাক করে মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে পড়ে গেছে, তুলে দেখছে ব্যাস স্পট ডেড। বাড়ির লোক চেয়ে আছে, মিষ্টি আনতে গিয়েছে এখান থেকে 5 মিনিট রাস্তা, মিষ্টি খেয়ে নিচ্ছে না দোকানে বসে বসে। ওর নাম্বার থেকে ফোন এলো, তোমাদের ছোট্টুর বাপের তুলে নিয়ে যাও। কার বাপ বলো? ছোট্টুর বাপ। কি হলো? কোথায় গেছে? কোথায় গেছে? মিষ্টি খেয়ে পড়ে গেছে? বললে না, ও শেষ খাওয়া খেয়ে চলে গেছে। কি সর্বনাশ হলো বল। একটু আগে আমার সঙ্গে গল্প করে গেল, বলে ওটাই শেষ গল্প ছিল। হতে পারে কি পারে না? পারে। বাঁচার কোনো গ্যারান্টি নাই, মরার গ্যারান্টি আছে। তাই সময় নাই, গুনাহ করেছি, পাপ করেছি, শুধরে নিতে হবে, ভালো হতেই হবে, হবো ইনশাআল্লাহ। কোরআন শোনাচ্ছে তোমরা আল্লাহর জান্নাতের দিকে এবং আল্লাহর ক্ষমার দিকে দ্রুত তোমরা ধাবিত হও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতটা, দয়ার ঘরটাকে তিনি নির্মাণ করে রেখেছে কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা পরহেজগার মুত্তাকি। এখন মুত্তাকি হতে গেলে কি লাগবে ওটা আল্লাহ বলে দিচ্ছে। কি কি লাগবে শোনেন। আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকি কারা? চিনবেন কিভাবে? কোরআন শোনাচ্ছে আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। সচ্ছল এবং অসচ্ছল, টাকা থাকলে দান করে, আবার টাকা না থাকলে তিনি দেওয়ার মতো চেষ্টা করে। এরকম লোক প্রচুর আছে। টাকা নেই, পয়সা নেই, লোকের দেওয়ার মতো কিছু নাই, কিন্তু দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। আছে না নাই?
আরে বলছেন না কেন? মসজিদে 4টে মেহমান এসছে, কোটি টাকার মালিক, সে বাড়িতে ফোন করে বলছে হ্যাঁ গো মসজিদে মেহমান এসছে নিয়ে যাব। বলে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। কেউ সব ঝামেলা আনতে বলেছে, এক্ষুনি রান্না বান্না করতে হবে, সে বড় বৌমাটা সে বাবা তো একটা সিম্পল মানুষ টোটো চালিয়ে খায়, নামাজ পড়তে এসে বলছে ভাই তোমাদের বাড়ি কোথায় বলো? বললে আমরা এই মালঞ্চ থেকে এসেছি। মালঞ্চ বাড়ি? খাবেন কোথায়? কোথায় আর খাবো, আল্লাহ যেখানে রেখে চলছে আমার বাড়ি, চলো তোমার বাড়ি যাবো চলো। বাড়িতে গেল, দরজার সামনে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম। বিবি বলছে ওয়ালাইকুম আসসালাম, এসো এসো ভাত খুলে বসে আছি। বলছে না ভাত খুললে হবে না, আরো 4টে মেহমান আছে। বউ বলছে আমার ভাইটাই তো এত দুপুরবেলা আসবে না, মনে হয় বাইরের কোনো উটকো লোক। স্বামী বলছে বিবি যে মেহমানটা এসছে ওটা আল্লাহর পাঠানো মেহমান, আল্লাহ পাঠিয়েছে। আমরা যতটুকু খাবো আমাদের খাবারে আগন্তুক মেহমানকে আমরা শরীক করে নিয়ে খাবো। আর মেহমানদের খাওয়াতে পারে যারা, মেহমানদের সঙ্গে ভালো ব্যবহার করে যারা, জান্নাতি হবে তারা। বললো যে এই গল্পটা আবার কোথায় পেলে? তো কোরআন শোনাচ্ছে ওয়ায়ুতুইমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। এটা 29 পারা সূরা দাহার 7 নম্বর আয়াতে কোরআন শোনাচ্ছে ওয়ায়ুতুইমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। কিছু মানুষ সমাজে এমন আছে যারা ইতিম, মিসকিন, দুস্থ, অসহায়দেরকে খাদ্য খেতে দেয় আর খাদ্য খাইয়ে বলে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। ও আমার ভাই, ও আমার বন্ধু, আমি তোমাকে খাওয়ালাম, এর জন্য কোনো কৃতিত্ব চাই না, নাম চাই না, পপুলারিটি চাই না, ফেমাস হতে চাই না। আমি তোমাকে খাইয়েছি আল্লাহর খুশির জন্য, এর পুরস্কারটা, এর জাযাটা আমার আল্লাহর কাছে আমি পাবো। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা খাওয়াই মানুষকে কৃতিত্ব নেওয়ার জন্য খাওয়াই না। বিয়ের সময় দাওয়াত হবে তাদের যারা কোটিপতি, যারা প্রধান, যারা এমএলএ, যাদের স্ট্যাটাস আছে, যাদের বিশাল পয়সা আছে, যাদের খাওয়ালে ফোন করলে মাঝে মাঝে কাজ পাবো, বিয়েতে তাদের দাওয়াত হয়। পাশের বাড়ি বিধবা, গ্রামে 4টে এতিম আছে, অসহায় দুস্থ ব্যক্তি আছে, ওদেরকে বিয়ে বাড়িতে নো চান্স। কি উদ্দেশ্য করে খাইয়েছি বলেন? বাপের কবর যে খুলে দিয়েছে নিজের মেয়ের বিয়ের সময়, ওই কবর খোলা লোকটা দাওয়াত পায় না। দাওয়াত করেছি? বউ বলছে হ্যাঁ গো, তো আব্বার কবর খুলেছিল যে সলেমান চাচা, ওর বলনি? চুপ কর, আমাদের স্ট্যাটাস আলাদা। স্ট্যাটাস দেখাচ্ছে, আমার স্ট্যাটাস আলাদা। আমার বাড়িতে যারা নিমন্ত্রণ ইনভাইট করেছি, যারা খেতে আসবে, তারা সব পয়সাওয়ালা, টাকাওয়ালা, টাইওয়ালা, শুটবুটওয়ালা, তারা সেন মেখে আসবে। আর এই সলেমান চাচার গায়ে সেন আছে, ওর যা গন্ধ এমনি প্যান্ডেল গন্ধ হয়ে যাবে। আপনার বিয়ে বাড়িতে যখন কবর খোলা লোকটা দাওয়াত পেল না, আপনার ড্রাইভার দাওয়াত পেল না, আপনার কাজের লোকটা দাওয়াত পেল না, আপনার ঘর মোছা লোকটা দাওয়াত পেল না, আপনার বাড়ির কাজের মেয়েটা দাওয়াত পেল না, আপনি যে খাইয়েছেন ওই খাবারটা আসলে লোক দেখানো খাবার, ওতে একটাও কল্যাণ নাই।
কোরআন শোনাচ্ছে মুত্তাকি তারা যারা সচ্ছল অসচ্ছল থাকলে না থাকলে যে কোনো ভাবেই যা আছে তাই মানুষকে দান করে। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আপনি খেতে বসেছেন দুপুরে, হঠাৎ একজন এসে বলছেন মা দুটো ভিক্ষা দিন, আপনি কোনোদিন জানতে চাইবেন না যে তোমার ধর্মটা কি, বলো তুমি কি মুসলিম, না তুমি হিন্দু, না তুমি খ্রিস্টান, না জৈন, না বৌদ্ধ, না পীর সাহেবের মুরিদ, না তবলিগ জামাত, না আজানগাছি, কোনো প্রশ্ন নয়। ক্ষুধা লেগেছে, খেতে দাও, আল্লাহ জান্নাতে খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মালের ভোল্টেজ তো আলাদা। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, ন্যায়নিষ্ঠ মানেরা, নবীকে জিজ্ঞাসা করা হলো, শুনছেন আপনারা, ধর্মের মধ্যে সবচাইতে ভালো কাজটা কি? আমার নবীজি বললেন সবচাইতে ধর্মের মধ্যে উত্তম কাজ হলো পরিচিত অপরিচিত সবাইকে তুমি সালাম দেবে, আর ক্ষুধার্ত ব্যক্তিকে তুমি খাবারের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা খরচ করছি ধর্মের নামে, অথচ মানুষ খাওয়া পাচ্ছে না, ক্ষুধার্ত ঘুমিয়ে যাচ্ছে। এটা ধর্ম না, এটা যেন মাথায় থাকে। কোরআন শোনাচ্ছে মুত্তাকি হলো তারা যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় মানুষকে খেতে দেয়। খেতে দেবো ইনশাআল্লাহ। বিশেষ করে প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবেন। প্রতিবেশী হিন্দু হলেও, নিচু জাত হলেও, আপনার দুশ্মন হলেও, প্রতিবেশী যদি কখনো কষ্টে পড়ে, দুঃখে পড়ে, ক্ষুধার্ত হয়, ঋণী হয়, কিংবা রোগগ্রস্ত হয়, কোনোদিন তার সঙ্গে শত্রুতা রাখবেন না। প্রতিবেশীর সঙ্গে যারা ভালো আচরণ করে তারাই হলো জান্নাতি। এবার সুবহানাল্লাহ বলুন।